পাকিস্তানি এক যুবক তার স্ত্রীর মৃত্যুর পর দাফন করার সময় গোপনে মোবাইল ফোন স্ত্রীর কবরে রেখে দিয়ে চলে আসে। অতঃপর রাত 12টার সময় সেই মোবাইল ফোনে কল করা মাত্রই মোবাইল ফোনটি রিসিভ হয়ে যায়। প্রিয়তমা স্ত্রী কবরের ভেতরে বেঁচে আছে এ আশার আলো নিয়ে রাতের গভীরে সেই যুবক কবর খনন করতে চলে যায়। কিন্তু কবর খনন করার পরে যখন কবরের ভেতরে তাকালো, তখন এমন পরিস্থিতির সম্মুখীন হয় যা আপনার হৃদয় অন্তরাত্মাকে কম্পিত করবে। আপনি কল্পনাও করতে পারবেন না সেই মুহূর্তে তার সাথে কি ঘটেছিল। প্রিয় দর্শক, এটি আদিল নামক এক পাকিস্তানি যুবকের জীবনের সত্য ঘটনা। পাকিস্তান গোয়েন্দা পুলিশ দীর্ঘ 1 সপ্তাহ ধরে কোমর বেঁধে তদন্ত করে এই ঘটনার রহস্য উন্মোচন করে। আজ আপনাদেরকে পুরো ঘটনাটি ভিকটিম আদিলের জবানবন্দি থেকে হুবহু পড়ে শোনাচ্ছি। আদিল বলে, আমার বিয়ের মাত্র 3 মাস হয়েছিল। এমন সময় আমি আমার স্ত্রীর মৃত্যুর বেদনাদায়ক সংবাদ পেলাম। আমি এটা কিছুতেই মেনে নিতে পারলাম না যে আমাকে যে এত ভালোবাসতো, যার সাথে আমি এখনো ভালো করে আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি, আমার সেই প্রাণপ্রিয় স্ত্রী এত জলদি আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যাবে। আমি তার প্রতি আমার ভালোবাসার পূর্ণতা আদায় করার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি। সে যেমনটা চাইতো আমি ঠিক তেমনটাই করতাম। কিন্তু জিন্দেগি আমাকে এত বড় কষ্ট, দুঃখ এবং আঘাত দিয়েছে যে আমার স্ত্রী ভরা যৌবনে আমাকে ছেড়ে চলে গেল। আমার স্ত্রীর মৃত্যুর পরেই মূল কাহিনী শুরু হয়। যে ঘটনা শুধু আমাকে মানসিকভাবে বিধ্বস্তই করেনি, বরং অনেক সম্পর্কের আসল পরিচয় আমার সামনে প্রকাশ হয়ে যায়। আমার অনেক নিকট আত্মীয়দের আসল চেহারা আমার সামনে প্রকাশ করে দিয়েছে। যেই মাত্র আমার স্ত্রীর মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর পরিবারের লোকেরা আমার বাসায় আসলো। আমার স্ত্রীর মা অর্থাৎ আমার শাশুড়ি আমাকে নানাভাবে কথা শোনাতে লাগলো। তিনি বলতে লাগলেন, তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো। বিয়ের সময় আমার মেয়ে অনেক খুশি ছিল। আমার মেয়ে আমাকে বলেছিল এখন শুধুমাত্র এই ঘর থেকে তার মৃতদেহই বের হবে, কিন্তু তুমি তো সত্যি সত্যি অত্যাচার করে আমার মেয়েকে মৃত্যুর দুয়ারে নিয়ে গিয়েছো। এখানে বলে রাখি, আমার স্ত্রী মারা গিয়েছে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু তারপরেও আমার শাশুড়ির বক্তব্য হচ্ছে তাকে আমাদের বাড়িতে এত অত্যাচার করেছি যে সে এখান থেকে আত্মরা হয়ে নিজের বাড়িতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার শাশুড়ি আমাকে উচ্চস্বরে বলছিল, তোমার কি একটু লজ্জা করে না? নিশ্চয় তুমি আমার মেয়ের উপর অনেক জুলুম অত্যাচার করেছো। আমার মেয়ে আমার কাছে কোনো কিছুই বলেনি, সব দুঃখ কষ্ট নিজের মধ্যে চাপিয়ে রেখে ডুকরে ডুকরে মরে গিয়েছে। এদিকে আমি ভাবছি বিয়ে হয়েছে মাত্র 20 দিন হলেও এখন পর্যন্ত আমার স্ত্রীর সাথে তেমন কোনো সম্পর্কই তো আমার স্থাপন হয়নি। তার সাথে খুব ভালো মনের আদান প্রদান হয়েছে ঠিক, কিন্তু পরস্পর এখন পর্যন্ত ঘনিষ্ঠ হতে পারেনি। তাহলে তার উপর জুলুম অত্যাচার করলাম কখন? আদিল অকপটে তার জবানবন্দিতে বলে, লজ্জার সাথে বলতে হয়, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার স্ত্রীর সাথে আমি শারীরিকভাবে একবারের জন্য ঘনিষ্ঠ হতে পারিনি। কারণ আমার স্ত্রী এতটাই লাজুক প্রকৃতির ছিল যে আমি যখনই তার কাছে ঘনিষ্ঠ হতাম তখনই সে লজ্জায় চেহারা অন্যদিকে ঘুরিয়ে রাখত। কিন্তু সে যে আমাকে অপছন্দ করত বা ঘৃণা করত এমনটাও তার আচরণে প্রকাশ পায়নি, বরং তার মনোভাব দেখে মনে হতো সে আমাকে খুবই ভালোবাসে। তো এইভাবে ইঁদুর বেড়ালের মতো লুকোচুরি করে 20টি দিন কেটে গেল। এরপর একদিন তার বাবা এসে তাদের বাড়িতে নিয়ে গেল, আর 2 দিনের মাথায় তার মৃত্যুর খবর। বিষয়গুলো ভাবছিলাম, আর অন্যদিকে আমার শাশুড়ি উচ্চস্বরে আমাদের বাড়িতে বলছে, আমার মেয়ের সাথে করা প্রতিটি অন্যায় জুলুমের পাপের হিসাব তোমাকে দিতেই হবে। তুমি আমার মেয়ের উপর অনেক অত্যাচার করেছো। এছাড়াও আরও একটি বড় ঘটনা ঘটে গেল যা আমাকে আরও বেশি পেরেশানির মধ্যে ফেলে দিয়েছিল। আমার স্ত্রীর পরিবারের লোকেরা বলতে লাগলো, আমাদের মেয়ের মৃত লাশ আমাদের বাড়িতে দাফন করা হবে। কিন্তু আমার বাবা মা বারবার তাদের বলছিল, দেখুন বিআইন সাহেব, আপনার না, আমাদের বাড়ির বউ, সে আমাদের বাড়িতে মৃত্যুবরণ করলেও তার দাফন কাফন আমাদের বাড়িতেই হওয়া উচিত, এটাই শরিয়াতের বিধান। কিন্তু তার মা তা হতে দিল না। কঠোর ভাষায় বলল, তাকে তো শেষ করে দিয়েছেন, এখন লাশটাও নিয়ে যেতে চান? তাকে আমাদের এখানেই দাফন করা হবে। এমনকি আমার স্ত্রীর পরিবারের লোকদের মধ্য থেকে একজন ব্যক্তি আমার সাথে এসে খুব জেদের সাথে জাতা ভাষায় গালাগালি করতে লাগলো, এবং শেষ পর্যন্ত তিনি যে কথাটা বললেন সেটা হচ্ছে, কোনো অবস্থায় আমাদের মেয়ের লাশ আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি না। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আসলে সত্যি বলতে কি, তার চেহারা, হাসি কোনো কিছুই ভুলতে পারছিলাম না।
তাই তার দাফন যেখানেই হোক না কেন আমার দায়িত্ব ছিল তার সঙ্গে থাকা। তাই আমিও আমার স্ত্রীর মৃতদেহের সাথে তাদের বাড়িতেই রয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে দাফন করার সময় অনেক বেশি পেরেশান অবস্থায় ছিলাম। তাই আমি যখন স্ত্রীকে কবরের মধ্যে রাখতে গেলাম তখন আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমার নিজের মৃত্যুর কথা স্মরণ হতে লাগলো। আমার ইচ্ছে করছিল আমার স্ত্রীর সাথে আমি ওই দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আমার পক্ষে তা সম্ভব ছিল না। সেই মুহূর্তে হঠাৎ কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিল। আমি পেছন ঘুরিয়ে তাকিয়ে দেখলাম যে লোকটি দাঁড়িয়ে রয়েছে সে মূলত ওই ব্যক্তি যে কিছুক্ষণ আগে আমাকে খুব মন্দ ভাষায় গালাগালি করছিল। সে ব্যক্তি বলতে লাগলো, আরে ভাই, এখন কি তুমিও তোমার স্ত্রীর সাথে কবরে শুয়ে পড়বে নাকি? তাড়াতাড়ি কবর থেকে উঠে আসো। আমার কাছে এই ব্যক্তির ব্যবহার অনেক অদ্ভুত এবং ঘৃণা ভরা মনে হচ্ছিল। আমি কবর থেকে উঠে কিছুটা পিছিয়ে আসলাম। তারপর দ্রুতই কবরের মাটি চাপা দেওয়া হলো। এরপর সেই লোকটি সবার উদ্দেশ্যে বলতে লাগলো, উপস্থিত সকল ভাইয়েরা শুনে নিন, এখন এই কবরে ইসলামের পরিপন্থী পদ্ধতিতে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, কোনো দোয়া হবে না, সবাই যার যার ঘরে ফিরে যান। তারপর তিনি আমাকে বলতে লাগলেন, আরে তুমি মিয়া এবার কি স্ত্রীর শোকে মাতম করতে করতে এই দুনিয়া থেকে চলে যাবে নাকি? যাও তুমিও তোমার ঘরে ফিরে যাও, এখন আর এসব নাটক করো না। মেয়ের জীবন শেষ করে দিয়েছো, এখন নিজে গিয়ে নতুন বউ খোঁজো, এটাই তো তোমার কাজ। আমি সেই লোকটির তিক্ত ও কড়া ভাষার কথাগুলো শুনে খুবই কষ্ট পেলাম, কিন্তু আমার আর করার কিছুই ছিল না। কেননা সেই সময়টা এমন স্পর্শকাতর ছিল, আমার হৃদয় এতটাই ভরাক্রান্ত ছিল যে আমি তেমন কোনো কথা বলতে পারলাম না। আমি চুপচাপ নিজের ঘরে ফিরে আসলাম। ঘরে ফেরার পর আমার মন খুব খারাপ হয়েছিল, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তখন আমি আমার এক বন্ধুকে ফোন করার সিদ্ধান্ত নিলাম। আমি যখন মোবাইল ফোন বের করার জন্য পকেটে হাত দিলাম, আমি লক্ষ্য করলাম আমার পকেটে মোবাইল নেই। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম, কেননা আমার স্ত্রীর সর্বশেষ স্মৃতিগুলো ওই মোবাইল ফোনেই ছিল, অন্য কোথাও ছিল না। মানে আমাদের পাশাপাশি বসে তোলা বেশ কিছু ছবি, তার হাসি মাখা মুখের ছবি, কষ্টে যন্ত্রণায় মাথার চুল ছিঁড়তে লাগলাম, তার স্মৃতিগুলো রক্ষা করতে পারলাম না। নিজেকে বলতে থাকলাম কত অভাগা আমি, স্ত্রীর সেই স্মৃতিগুলো রাখতে পারলাম না। হঠাৎ মনে পড়ল, আমি যখন কবরস্থান থেকে বাসায় ফিরছিলাম তখন আমার পকেটে হালকা অনুভব করছিলাম, কিন্তু তখন অন্য মনস্ক থাকায় পার্থক্যটা খেয়াল করতে পারিনি। কিন্তু আমি এখন বুঝতে পারছি আসলে আমি আমার মোবাইল ফোনটা কবরস্থানের কথা ফেলে এসেছি। আমি দ্রুত ঘর থেকে বের হয়ে কবরের দিকে রওনা দিলাম, কারণ মোবাইল ছাড়া বর্তমান জীবনে কল্পনা করাও অসম্ভব। আমি ঘর থেকে বের হয়ে কবরস্থানের দিকে রওনা দিলাম এবং কবরস্থানে পৌঁছে সেই জায়গাটাই চলে গেলাম যেখানে আমার স্ত্রীকে দাফন করা হয়েছিল। সেখানে পৌঁছে আমি চারদিকে আমার দৃষ্টি বুলিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আমার মোবাইল ফোন খুঁজে পেলাম না। আমি এদিক ওইদিক খুঁজতে লাগলাম। সে সময় হঠাৎ একজন বৃদ্ধ লোক আমার দিকে আসতে লাগলো। আমার কাছে এসে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এ বেটা, তুমি কি খুঁজছো? সেই মুরব্বী সম্ভবত এই কবরস্থানের কবর খননকারী চাচা। আমি তাকে বললাম, চাচা, আমি মনে হয় আমার মোবাইল ফোন এখানে কোথাও ফেলে গিয়েছি, সেটা খুঁজতেই এখানে এসেছি। সে বৃদ্ধ লোকটি তখন খুব হয়রানির সাথে আমাকে বলল, তুমি তোমার মোবাইল আবার কবরের ভেতর ফেলে দাওনি তো? আমি বললাম, আহা চাচা, এটা হতে পারে। আসলে যখন কবরের ভেতর থেকে কেউ একজন আমাকে উঠিয়ে দিচ্ছিল তখন বারবার কবরের ভেতর ঝুঁকে দেখতে চেয়েছিলাম। তখন আবার একজন এসে আমাকে পেছন থেকে টান দিয়ে হাত ধরে। মনে হয় সে সময় আমার মোবাইলটা কবরের ভেতরে পড়ে গিয়েছিল। এই কথা মনে করে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আমার মোবাইল কি তাহলে এই কবরের ভেতরে পড়ে গিয়েছে? চাচা, মনে হয় এই কবরটা যদি আমরা রাতে খুঁড়ে মোবাইল ফোনটা বের করে ফেলি তাহলেই ভালো হয়। আমার কথা শুনে চাচা নিজের দুই কানে হাত লাগিয়ে বলতে লাগলো, তওবা করো মিয়া, এ তুমি কেমন কথা বলছো? সামান্য একটা মোবাইলের জন্য তুমি আল্লাহ তাআলার এত বড় বিধান লঙ্ঘন করবে? কবর আল্লাহ তাআলার সীমারেখা। কবরকে আলমে বারজাক বলা হয়েছে, যার অর্থ হচ্ছে পর্দার আড়ালের জগৎ। যে জগৎকে আল্লাহ নিজেই পর্দার আড়াল করে দিয়েছেন, সেই পর্দাকে ফেলে দেওয়ার চেষ্টাও করো না খবরদার। যদি তুমি এই কবর খোদাই করার চেষ্টা করো তাহলে তোমার স্ত্রীর পরিবারের লোকেরা সবাই এখানে চলে আসবে। তারা এটা জানতে পারলে তোমাকে আস্ত রাখবে না। তুমি ভুলেও এ কথা মুখে আনবে না। ইতিমধ্যে তারা নারী নির্যাতনের মামলায় প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা মুরব্বীরা বুঝিয়ে শুনিয়ে তাদেরকে চুপ করে রেখেছি।
কিন্তু তুমি যদি এমন কর্ম করতে যাও নিঃসন্দেহে তারা ধরে নেবে তুমি তোমার স্ত্রীর উপর অনেক অত্যাচার করেছো। আমি লোকটির কথা শুনে খুবই পেরেশানি হয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম এই লোকটি আমার পারিবারিক সমস্যার বিষয়ে কিভাবে জানে। ইনি তো একজন কবর খোদাইকারী চাচা, তাহলে তিনি এত কিছু কিভাবে জানলেন এই শহরের মধ্যে? গ্রাম অঞ্চল হলেই একটা কথা ছিল, কেননা এই বাড়ির কথা সেই বাড়ি, এক গ্রামের কথা 10 গ্রাম ছড়িয়ে যায়। কিন্তু শহরের মানুষের ব্যক্তিগত বিষয়গুলো নিজেদের মধ্যেই থেকে যায়, আশেপাশের মানুষ খুব কমই জানে। কিন্তু যাই হোক, আমি চুপ থাকি এবং সেখান থেকে মন খারাপ করে চলে আসি। আমার মা আমাকে সান্ত্বনা দেয় এবং কিছু টাকা দিয়ে বলে নতুন আরেকটা মোবাইল কিনে নিয়ে আয়। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা আমি তো মোবাইলের জন্য শোক করছি না, আমার আর আমার স্ত্রীর মাঝের সবগুলো স্মৃতিচিহ্ন সেই মোবাইলেই ছিল। যাই হোক, শেষ পর্যন্ত মায়ের অনুরোধে টাকা নিয়ে মোবাইল ফোন কিনতে গেলাম। মোবাইল ফোন কিনে এনে বাসায় চুপচাপ বসে আছি। আমার মনের মধ্যে শুধু আমার স্ত্রীর কথাই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে মাথায় আসলো, আচ্ছা আমার আগের মোবাইল ফোনটাতে একটা কল দিলে কেমন হয়? তখন রাত 12টার মতো বেজে গিয়েছিল। আমার নতুন মোবাইলের সিম কার্ডটাও অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ নেটওয়ার্ক না পাওয়া গেলেও হঠাৎ করে মোবাইলের সিগন্যাল পাওয়া গেল। আর আমি আমার নতুন মোবাইল ফোন থেকে সর্বপ্রথম আমার আগের মোবাইল নাম্বারে ডায়াল করলাম। আমি আমার মোবাইলের সিগন্যাল চেক করার জন্য এটা করছিলাম। আমার মনে অন্য কোনো ধরনের চিন্তা ছিল না। আমি মনে মনে ভাবলাম, যেহেতু আমার মোবাইল কবরের ভেতরে পড়ে গিয়েছিল, এতক্ষণে নিশ্চয়ই মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে মোবাইল বন্ধ হয়ে গিয়েছে, কারণ মোবাইলে বেশি চার্জ ছিল না। কিন্তু যখনই আমি আমার আগের নাম্বারে কল করলাম, আমি শুনতে পেলাম অপর প্রান্তে রিং হচ্ছে। ডায়াল টোন শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, কেননা ওই মোবাইলটি আমার স্ত্রীর লাশের সাথে কবরের ভেতরে রয়েছে। আমার মনের মধ্যে এক অদ্ভুত ধরনের ভয় কাজ করতে লাগলো। আমি ভাবতে লাগলাম আমার মোবাইল কবরের ভেতরে রয়েছে আর সেই মোবাইলেই কল যাচ্ছে। কিন্তু এরপর মুহূর্তে যা ঘটলো সেটা আমাকে হতভম্ব করে দিল, কেননা আমার ফোন রিসিভ করা হয়েছিল। আর আমি এত বেশি হয়রান এবং পেরেশান হয়ে গিয়েছিলাম যে আমি সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আমার অদ্ভুত আচরণ দেখে আমার মা অবাক হয়ে যায়। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো আমি কেন অদ্ভুত আচরণ করছি। আমি উত্তর দিলাম, আম্মা আমি আমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছি। আমার মা জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে? প্রথমে মোবাইল খোঁজার বাহানা করে গিয়েছিলে, এখন আবার নতুন করে কি তৈরি হলো যে এত গভীর রাতে তুমি তোমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছ? আমি বললাম, আম্মা আমাকে যেতেই হবে। এ কথা বলেই আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি জানতাম না যে পেছনে আমার আম্মা কতটা পেরেশান হয়ে পড়েছেন। আমার মনে তখন কেবলমাত্র একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হচ্ছে আমার স্ত্রীকে নিয়ে। কেননা আমি যা শুনতে পেয়েছি মোবাইলের অপর প্রান্ত থেকে, তা শুনে তো আমি চুপচাপ বসে থাকতে পারি না। আমার দায়িত্ব হচ্ছে ঘটনাটা ভালো করে খতিয়ে দেখব। তাই আমি দ্রুত আমার স্ত্রীর কবরস্থানে পৌঁছে গেলাম। কিন্তু যখনই আমি কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম, এই গোরখোদক চাচার সঙ্গে আমার দেখা হয়ে গেল। এবার তিনি আমাকে অন্তত রাগান্বিত স্বরে বললেন, দেখো তুমি উল্টাপাল্টা কিছু করতে চাইলে আমি কিন্তু এলাকাবাসীকে খবর দেব। তখন কেন জানি আমিও নিজের মেজাজ কন্ট্রোল করতে পারলাম না। আমি অন্তত রাগান্বিত স্বরে বললাম, চাচা মিয়া, আপনার কাজ কি কবর খোদাই করা, ঠিক না? আপনি এর মধ্যেই থাকুন। আপনি কেন বারবার আমার বিষয়ে নাক গলাতে আসেন? আমাকে বারবার এত প্রশ্ন কেন করেন? আমি এখানে কেন আসি বারবার জানতে চান? চাচা আমাকে বলল, আরে মিয়া রাগ হইও না, আমি তো তোমাকে সহানুভূতির জন্য জিজ্ঞাসা করি। তুমি এই কবরস্থানের ব্যাপারে কিছুই জানো না। আমি এখানকার কবর খোদক, এখানে কিছু হলে আমাকেই সেই দায়ভার নিতে হবে। তাই আমি জিজ্ঞাসা করছি, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এখানে কিছু হলে আমাকেই সেই দায়ভার নিতে হবে। তাই আমি জিজ্ঞাসা করছি, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আমি তখন গোরখোদক চাচাকে সব ঘটনা খুলে বললাম। এ কথা শোনার সাথে সাথে চাচার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, বেটা আমি এ বিষয়ে কিছুই জানি না, তবে আমি তোমাকে একটা কথা অবশ্যই বলবো। এই ঘটনার সম্পর্ক তোমার স্ত্রীর সাথে, তোমার স্ত্রীর কবরের সাথে নয়। তুমি তোমার স্ত্রীর পরিবারের লোকদের কাছে গিয়ে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করো, তাহলে তুমি নিজেই হয়তো অনেক কিছুই বুঝতে পারবে। দেখো আমরা নিরীহ মানুষ, অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকতে হয়। চাচার মুখ থেকে কথাগুলো শুনিয়ে আমার মাথা চক্কর দিতে থাকলো। দ্রুত শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম সেখানে সবাই গোল মিটিং করছে। তারা প্রত্যেকেই আমার স্ত্রীর ব্যাপারে কথা বলছে, কিন্তু কোনো শোক প্রকাশ করছে না, বরং রাগ প্রকাশ করছে।
আমি চুপচাপ তাদের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার হাতের ধাক্কা লেগে তাদের দেওয়ালের টানানো একটা শোপিস ভেঙে গেল। সবার দৃষ্টি আমার দিকে পড়ল। তারা আমাকে জিজ্ঞাসা করলো, আরে বেটা, তুমি এখানে কখন আর কি জন্য এসেছো? আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার বাবা, তুমি কেন এখানে এসেছো? ওনার গলার স্বর শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কিছুটা দৃঢ়ভাবে বললাম, আম্মাজি, আমি আপনাদেরকে একটি কথা বলার জন্য এসেছি। আমার এই কথাটা শুনিয়ে আমার শাশুড়ি যেন ঢোক গিলতে থাকলেন। আমি আমার শাশুড়ির দিকে আশান্বিত চোখে তাকালাম। আমার শাশুড়ি বলতে লাগলো, বেটা আসো আসো, তোমার সব কথাই শুনবো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি অবাক হয়ে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, আমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আপনি তো বললেন আমার বিরুদ্ধে মামলা করবেন। আমার শাশুড়ি তখন বলতে লাগলো, বেটা পরিস্থিতি এমন, তুমি তো জানো আমরা একটি সাধারণ পরিবার। কাল থেকে আমার এক ভাগিনা ঘরে আসছে না। সে হঠাৎ করে এমনভাবে গায়েব হয়ে গিয়েছে যে আমার বোন খুব পেরেশান হয়ে গিয়েছে। দয়া করে তুমি কি তাকে খুঁজে দিতে পারবে? আমি যেন আকাশ থেকে বললাম, আমি এসেছি আমার স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে, এবং তার চেয়ে বড় কথা হলো তাদের বাড়ির একজন কন্যা সন্তান মারা গিয়েছে। সে মেয়ের ব্যাপারে তাদের কোনো আফসোস নেই, তারা আছে অন্য কোন ভাগিনা হারিয়ে যাওয়ার টেনশন নিয়ে। এই পরিবারের সবগুলো কর্মকাণ্ড খুবই রহস্যময়। আমার শাশুড়ি আমাকে বোঝাতে থাকলেন, দেখো আমার বোনের একমাত্র ছেলে, সে যদি না থাকে তার মাকে বাঁচানো যাবে না। তুমি তো জানো অনেকদিন থেকেই এদের সাথে আমাদের মনোমালিন্য চলছে, কিন্তু এই ঘটনার পর আমরা দুটি পরিবার আবার একত্রিত হয়ে গিয়েছি। এ কথা শুনে আমি তাকে আশ্বস্ত করলাম যে ঠিক আছে, আমি আপনার বোনের ছেলেকে খুঁজে বের করব। কিন্তু বাসায় এসে আমি চুপচাপ বসে থাকতেই পারলাম না। আমি আমার স্ত্রীর কবরকে পুনরায় খোদাই করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার স্ত্রীর কবর আরেকবার খোদাই করে যাচাই করে দেখতে, কেননা আমি যা শুনতে পেয়েছিলাম এরপর থেকে আমি আমার মনে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমার স্ত্রীর কবর পুনরায় খোদাই করে দেখব। গভীর রাত 2টার দিকে আমি কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার স্ত্রীর কবর খুঁড়ে দেখা ছাড়া এই দুনিয়ায় আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আমি নিশ্চিত ছিলাম রাত 2টা বাজে কবরস্থানের সেই গোরখোদক চাচাও আমাকে বিরক্ত করতে পারবে না। নিঃসন্দেহে রাত 2টায় কেউ জেগে থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে। মনে মনে ভাবতে লাগলাম, এত বড় ঘটনা ঘটে গেলেও আমি কিভাবে চুপচাপ বসে থাকব। আমি সমস্ত প্রস্তুতি গ্রহণ করলাম এবং রাত 2:30টার দিকে আমার স্ত্রীর কবর খোদাই করা শুরু করে দিলাম। আমি এটা দেখে অবাক হইনি যে কবরের মাটি অনেক নরম মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে এই কবরের মাটি চাপা দেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি কবরের উপর থেকে মাটি সরালাম, কিন্তু বাঁশের স্ল্যাবগুলো উঠাতে আমার 5 মিনিটের বেশি সময় লাগলো না। আমি তখন এতটাই জোশের মধ্যে তাড়াহুড়ো করছিলাম, আমি হয়তো তখন বড় বড় পাহাড়ও কেটে ফেলতে পারতাম। কিন্তু যখনই আমি বাঁশের স্তূপগুলো সরালাম, সঙ্গে সঙ্গে আমি আরেকটি বড় ধাক্কা খেলাম। সামনের দৃশ্য দেখে আমার বুক কেঁপে উঠল, আমার চেহারায় ঘাম দেখা দিল। আমি এতটাই পেরেশান হয়ে পড়লাম যে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কেননা আমি দেখতে পেলাম কবর একদম খালি। সেই কবরে আমার স্ত্রীর লাশ, দাফন অথবা আমার মোবাইল কিছুই ছিল না। আমি তো আমার মোবাইল খোঁজার জন্য এসেছিলাম, এখন তো আমার সামনে নতুন আরেকটি কাহিনী খুলে গেল। যখন আমি আমার নাম্বারে কল করলাম, তখন কেউ একজন আমার কল রিসিভ করেছিল, যার ফলে আমার মনে হয়েছিল যে আমার মোবাইল কবরের ভিতরে নেই, কেউ হয়তো আমার মোবাইল ফোন চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি অপর প্রান্ত থেকে পরের কথাটি শুনলাম, তখনই আমার মধ্যে সন্দেহ দেখা দেয়, কেননা অপর প্রান্ত থেকে কিছুক্ষণ বাতাসের শব্দ শোনা যায়, কিন্তু তারপরে আমার কানে আরেকটি কণ্ঠস্বরের আওয়াজ ভেসে আসে। আমি শুনতে পেলাম কেউ একজন বলছে, আমার স্ত্রীর কবরের মধ্যে অনেক যন্ত্রণাই আছে, অবশ্যই দ্রুত তার নামের ঋণগুলো পরিশোধ করে দিলে সে কবরে শান্তি পাবে। যতক্ষণ পর্যন্ত না সেই ঋণ পরিশোধ করা হবে ততক্ষণ পর্যন্ত সে কষ্ট পাবে। যদি আমি অন্তত গাধা হতাম তাহলে আমি এই কথাগুলো শুনে বোকা হয়ে যেতাম এবং আমার স্ত্রীর নামের ঋণগুলো পরিশোধ করার জন্য উঠে পড়ে লাগতাম। কিন্তু পরক্ষণে আমি ভাবতে লাগলাম, কবরে আসা ফেরেশতা তো কখনোই মাতৃভাষায় কথা বলবে না। আমি তো শুনেছি তারা আরবিতে কথা বলবে। আর তাছাড়া এটা কিভাবে সম্ভব যে একজন ফেরেশতা আমার ফোন রিসিভ করে আমার স্ত্রীর কবরের আযাবের ব্যাপারে আমাকে বয়ান দিচ্ছে? তাই পুরো বিষয়টা আমার কাছে মিথ্যা সাজানো নাটক বলে মনে হয়েছে, কেননা বাস্তবে এটা কখনোই হতে পারে না। অনেক মানুষেরা এর পূর্বে কবরের ভিতরে ক্যামেরা অথবা মাইক্রোফোন রেখে নানান ধরনের পরীক্ষা, নানান ধরনের গুজব সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ নিজ কানে কবরে ফেরেশতার আওয়াজ শুনতে পায়নি। এটা আল্লাহর গোপন বিষয়, আর এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। এটা হতে পারে না যে কোনো কবরের ভিতর থেকে কোনো ফেরেশতার আওয়াজ মানুষ শুনতে পাবে। এ কারণে আমার সন্দেহ শুরু হয় এবং আমি আমার স্ত্রীর কবর খোদাই করার সিদ্ধান্ত নেই। তার
তারপর যখন আমি কবর খোদাই করলাম সেখানে আমি কিছুই পেলাম না। আমি তখনই আমার স্ত্রীর পরিবারের লোকদের কাছে চলে গেলাম। আমি তাদেরকে বললাম, আমি আপনাদের মেয়ের কবর খোদাই করেছি, কিন্তু আমার স্ত্রীর দেহ সেখানে নেই। একথা শুনে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর প্রচণ্ড রেগে যায়। তারা আমাকে বলে আমি নিশ্চয় তাদের মেয়ের লাশ চুরি করে নিয়েছি। তারা আমাকে বলে, এমন নোংরা কাজ তুমি কিভাবে করতে পারলে? আমার স্ত্রীর ভাই তো আমাকে প্রায় মারার জন্য তেড়ে এসেছিল। সে এতটাই চেঁচামেচি করা শুরু করে দিয়েছিল যে আমি তাতে ভয় পেয়ে গেলাম। যাই হোক, এই পরিবারের লোকদের সাথে তর্ক বিতর্ক দীর্ঘায়িত না করে দ্রুত সেখান থেকে সামলে নিয়ে চলে গেলাম। কয়েক মাইল দূরে গিয়ে একটি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহর দরবারে হাত তুলে অঝরে কাঁদতে লাগলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছেন। মসজিদের মুয়াজ্জিন আমার কাছে এসে বললেন, আপনার কষ্টটা বুঝতে পারছি। দয়া করে আপনার শাশুড়ি আপনাকে যাকে খুঁজে বের করার কথা বলেছে, আপনি অমুক ঠিকানায় গিয়ে সে ভাগিনার খোঁজ করুন। আপনি সব কিছু বুঝতে পারবেন। আমি তাকে বললাম, আপনি আরেকটু খোলাখুলি বলুন না, সে ভাগিনা কে আর আমার স্ত্রীর লাশ কোথায় গেল? তখন সেই মুয়াজ্জিন বলল, দেখুন, আমাদেরকেও তো বেঁচে থাকতে হবে। আপনার শ্বশুরবাড়ির লোকজন অন্তত বিপজ্জনক। মুয়াজ্জিন সাহেবের কথা শোনার পর আমার ভেতরে সন্দেহের দানা আরও শক্তপোক্ত হয়ে যায়। কেননা আমার শাশুড়ির ভাগিনা যেই দিন ঘর থেকে গায়েব হয়েছিল সেই দিন আমার স্ত্রী মারা যায়। যাই হোক, আমি মানুষের কাছে জিজ্ঞাসা করে করে সেখানকার একমাত্র বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম। মুয়াজ্জিন সাহেবের কথা অনুযায়ী সেখানে গিয়ে আমি মানুষের কাছে আমার শাশুড়ির ভাগিনার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। সেখানে একজন স্থানীয় ব্যক্তি আমাকে জানালো যে আমার শাশুড়ির ভাগিনা 5 কিলোমিটার দূরে একটা জুয়ার আড্ডাখানায় চলে গিয়েছে। সে নিয়মিত সেখানে জুয়া এবং মাদক সেবন করে। আমিও ঠিকানা অনুযায়ী সেখানে রওনা দিয়েছি। এটা আমার জন্য মোটেও কষ্টের বিষয় ছিল না। আমি খুব সহজেই তাকে খুঁজে পেয়ে গেলাম। সে সেই জুয়ার আড্ডাখানার আশেপাশে একটি ছোট গলিতে ভাড়া বাসায় থাকতো। মোটামুটি কয়েক ঘন্টা খোঁজার পর আমি তাকে না পেলেও তার ঘরের ঠিকানা পেয়ে গেলাম। স্ত্রীর মৃত্যুর পর গত কয়েকদিনে জীর্ণ শীর্ণ আমি যখন বাসার সামনে দাঁড়িয়ে আমার শাশুড়ির ভাগিনার দরজায় করঘাত করার জন্য দাঁড়ালাম, তখন আমার মনের মধ্যে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার জানা হয়ে গিয়েছে। আরও কিছু প্রশ্ন আমার মনে জেগেছিল। আমি সেসব প্রশ্ন জিজ্ঞাসা করতেই তার কাছে এসেছিলাম, কিন্তু দরজায় করঘাত করার পর যখন দরজা খোলা হলো, আমি অবাক হয়ে দেখলাম সামনে আর কেউই নয়। আমার নিজের মৃত স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো অন্য কাউকে খোঁজার জন্য এখানে এসেছিলাম। আমার স্ত্রী আমাকে দেখেই চেহারার রং তার পাল্টে যায়। সে অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে পিছিয়ে যেতে থাকে। সে পিছনের দিকে প্রচণ্ড জোরে দৌড়াতে থাকে। এই মুহূর্তে আমি তাকে ঝট করে হাত ধরে ফেললাম এবং এত জোরে হাত চেপে ধরলাম যে তার কাছে চুড়িগুলো ভেঙে তার হাত রক্তাক্ত হয়ে গেল। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। এলাকাবাসী আমাকে একজন নারী অপহরণকারী গুন্ডা ভেবে আমাকে মারধর করার জন্য উদ্যত হলো। তারা আমার স্ত্রীর রক্তাক্ত হাত দেখে প্রচণ্ড আগ্রাসীভাবে লাঠিসোঁটা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। নিঃসন্দেহে তারা আমাকে আজকে মেরেই ফেলতো যদি না আমার স্ত্রী তাদেরকে চুপ করতে বলতো। সে তাদের সবাইকে বলল, দয়া করে ওনাকে মারবেন না, উনি আমার স্বামী। এবার এলাকাবাসীর একজন এসে আমার স্ত্রীকে প্রচণ্ড জোরে একটা ধাক্কা দিয়ে বলল, তুমি তো প্রচণ্ড রকমের অসভ্য মেয়ে। তোমার স্বামী যদি এই ব্যক্তি হয়ে থাকে তাহলে কার সংসার করছো এখানে? প্রতিদিন রাতে এখানে তোমার সাথে কে থাকে? যাই হোক, মানুষ ভৎসনা করে সেখান থেকে চলে গেল। আমি দেখতে পেলাম আমার স্ত্রীর চেহারায় অনেক আক্ষেপ ছিল। আমি আমার স্ত্রীকে জোর করে আমার গাড়ির ভিতরে নিয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? তুমি তো মরে গিয়েছিলে। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে সে আমাকে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন। আমি তাকে ধমক দিয়ে বললাম, আল্লাহর নাম মুখেও আনবে না তুমি। আল্লাহকে অসন্তুষ্ট করে এই পথ বেছে নিয়েছো। দেখো এখানে কত মানবেতর জীবনযাপন করছো তুমি। এই বস্তির ভিতরে না আছে স্বাস্থ্যকর কোনো খাদ্য, না আছে খাবার পানি। এটা তো মানুষ বসবাসের জায়গা নয়। কেন তুমি নিজেকে অন্ধকার গল্লিতে নিক্ষেপ করলে? আমি তাকে অনেক রাগান্বিত হয়ে বললাম, তুমি বলো, তোমাকে আমি কি শাস্তি দেব? আমার স্ত্রী আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। সে আমাকে বলতে লাগলো, আপনি একবার আগে আমার পুরো কথা শুনুন, এরপর আমি আপনাকে সব সত্যি সত্যি বলবো। তাহলে আপনি আমাকে যাই করবেন আমি তা মাথা পেতে নেব। আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন আমি মরে যাব। প্রয়োজনে লিখে যাব যে আমার আত্মহত্যা হয়েছে। তার কথাগুলো শুনে নিজেকে শান্ত করলাম। আমার স্ত্রী যখন নিজের কাহিনী বলা শুরু করলো তখন আমি চুপচাপ শুনতে লাগলাম। সে আমাকে বলল, যখন থেকে সে প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে তার আত্মীয় স্বজনরা তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করলো। তাদের মধ্যে তার খালার ছেলেও
তাদের বাসায় নিয়মিত যাওয়া আসা করত। এভাবে তাদের সঙ্গে আমার স্ত্রীর অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। একদিন সে আমার স্ত্রীকে বলে সে আমার স্ত্রীকে মডেলিং করার জন্য শহরে নিয়ে যাবে। আমার স্ত্রী রাতারাতি বিখ্যাত হয়ে যাবে, অনেক টাকা পয়সা কামাই করতে পারবে, তাদের পরিবারের দুঃখ দূর হয়ে যাবে। আমার স্ত্রী তখন তার কথায় রাজি হয়ে যায়। যেহেতু সে অনেক সুন্দরী নারী ছিল, তার বিশ্বাস যে সে অনেক বড় মডেল হতে পারবে। এরপর সে তার খালাতো ভাইয়ের হাত ধরে অন্য শহরে রওনা দিল। কিন্তু শহরে নিয়ে সে আমার স্ত্রীকে তার লালসার শিকার বানায়, জোরপূর্বক তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এমনকি সে আমার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করে। যখন তার কাছে আমার স্ত্রীর অনেকগুলো গোপন ভিডিও জমা হয়ে গেল, তখন সে আমার স্ত্রীকে ব্ল্যাকমেইল করতে লাগলো। আমার স্ত্রীকে বাধ্য হয়ে তার সব কথা মেনে নিতে হতো। যখন এই ঘটনা আমার স্ত্রীর মা অর্থাৎ আমার শাশুড়ি জানতে পারলো, তখন আমার শাশুড়ি কলা কৌশল করে নিজের ভাগিনার কাছ থেকে নিজের মেয়েকে কেড়ে নিয়ে আমার সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার শাশুড়ির ভাগিনা আমার স্ত্রীর পিছু ছাড়ল না। দেখা যেত প্রায় সে আমার স্ত্রীর বাপের বাড়িতে যেত এবং সেখানে গিয়ে হুমকি ধামকি দিত। এমনকি আমার স্ত্রীও সে ভিডিওগুলোর ভয়ে তার সাথে মেলামেশা বন্ধ করতে পারল না। আমার শাশুড়ির ভাগিনায় আমার স্ত্রীকে বলে রেখেছিল যে আমার স্ত্রী যেন আমার থেকে দূরে থাকে। আমার স্ত্রী যখন দুই অংশে বিভক্ত হয়ে গিয়েছিল, সে একদিকে খুশি মনে আমার সংসার করতে থাকতো, আবার অন্যদিকে তার কথা মতো চলতো। বিয়ের পরে আমাদের পরিবারের সাথে কাটানো 20 দিনে সে বুঝতে পেরেছিল একটা ভদ্র সভ্য পরিবারের মর্যাদা বা গুরুত্ব কতটুকু। তার হৃদয় এবং মন এ সংসারেই থাকতে চাইতো এবং সেই ধারণ করা ভিডিওর ভয় প্রতিনিয়ত তাকে পিছু টানত। নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বুঝতে দিত না। এরপর হঠাৎ একদিন আমার স্ত্রীর খালাতো ভাই তাকে এক অদ্ভুত আদেশ দিল। সে তাকে বলল, তুমি মরে যাওয়ার নাটক করো, এরপর আমি তোমাকে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে যাব, এরপর তুমি আমার স্ত্রী হয়ে থাকবে। অতঃপর আমার স্ত্রী তার কথা মতো মরে যাবার অভিনয় করলো। আল্লাহ জানে সে এত ভালো অভিনয় কিভাবে করেছিল। তবে যখনই আমার স্ত্রীর মৃত্যুর সংবাদ প্রচার হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে তার পরিবারের সব লোকজন আমার বাসায় চলে এসেছিল। আর হয়তো আমার স্ত্রীকে দাফন করতে তাড়াহুড়ো করার কারণটাও এটাই ছিল। সে বদমাইশ এসব লোককে পেছন থেকে কলকাঠি নাড়ছিল। হয়তো সেই সবাইকে অনেক টাকা পয়সা দিয়ে হাত করে রেখেছিল, আর সে তখন আমার স্ত্রীকে নিষিদ্ধ পল্লীতে রেখে টাকা উপার্জনের মাধ্যম হিসাবে নিয়েছে। আর সেই টাকা দিয়ে সে জুয়া খেলছে এবং মাদক সেবন করছে। আমার স্ত্রীর উপরে অকাথ্য জুলুম নির্যাতন দেখতে পেলাম। তার মাথার চুল, হাত, প্রত্যেকটি জায়গায় নির্যাতনের চিহ্ন স্পষ্ট। আমার স্ত্রী নিজের পরিবার হারালো, আত্মীয় স্বজন হারালো, আর আমাকে তো তার মুখ দেখানোরই কোনো সুযোগ নেই। আর এ কারণে সে বাধ্য হয়ে সেই অন্ধকার জগতের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। আর দিনের পর দিন দুঃখে কষ্টের চোরাবালিতে নিজেকে নিয়ে যেতে লাগলো। আর দিনের পর দিন আরও দুঃখ কষ্টের চোরাবালিতে তলিয়ে যেতে লাগলো। আমার স্ত্রীর জীবন পশুদের চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার স্ত্রীর সব কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। কাঁদতে কাঁদতে সব কথা বলার পর সে আমাকে বলতে লাগলো, দেখুন, আমিও যদি আপনার জায়গায় থাকতাম তাহলেও এমন একটা মেয়েকে স্ত্রী হিসাবে মেনে নিতাম না। আর আপনার উচিত নয় আমাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া। আমার অন্ধকার অতীতেই আমাকে হারিয়ে যেতে দিন। আপনাদের পরিবারের মাঝে 20 দিনে আমার যে সম্মান রয়েছে, সে সম্মানের সাথেই সেখানেই আমাকে দাফন করে ফেলুন। আর আমার প্রতি যদি আপনার মাত্রা অতিরিক্ত ঘৃণা আরও তৈরি হয়ে যায়, দয়া করে আমাকে এই অন্ধকার কোটরিতে মেরে চলে যান। কেউ কিচ্ছু জানবে না। আমি আমার স্ত্রীর সব ঘটনা শুনে অকপটে তাকে বলে ফেললাম, যদি এত কিছু জানার পরেও আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই, তাহলে কি তুমি আমার হাত ধরে এই খারাপ লোকের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছো? যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসতে রাজি আছি। মনে রেখো, বিয়ের পরে তোমার উপর যত শারীরিক নির্যাতন হয়েছে তা ধর্ষণে সমতুল্য, যার জন্য অপরাধী শুধু তারাই যারা তোমার উপর এই মানসিক অত্যাচার করেছে। আর অতীতে তুমি যে সকল পাপ করেছো তার জন্য তুমি যদি তৌবা করো, মহান প্রভু তোমাকে ক্ষমা করে দিতে পারেন। আর জেনে রেখো, তিনি অনেক ক্ষমাশীল। যদি আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি তাহলে ভেবো দয়াময় প্রভু কত ক্ষমাশীল। আমার কথা শুনে আমার স্ত্রীর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি তাকে বলতে লাগলাম, সমস্যা নেই, সারা দুনিয়ার মানুষকেও যদি সে তোমার ছবি দেখিয়ে বেড়ায় তাও আমি তোমাকে ভালোবাসবো, তাও আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব, কিন্তু আমি তোমাকে তাদের হাতের পুতুল হয়ে থাকতে দিব না। আর আমিও দেখব এই লোকগুলো কিভাবে আইনের হাত থেকে বাঁচে। প্রিয় দর্শক, আদিল তার এই জবানবন্দিগুলো কোর্টের সর্বশেষ দিনে দিয়েছিল। তারপরে পুরো বিশ্বে এই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করে। আদিল বলে, আমি আমার সমস্ত শক্তি, সমস্ত পরিচিতি ব্যবহার করে এই লোককে আইনের আওতায় নিয়ে আসি।
আমি কখনোই আমার স্ত্রীর সঙ্গ ত্যাগ করিনি। কেননা যেসব স্বামীরা নিজের স্ত্রীকে অসহায় মুহূর্তে বিপদের সময় একা ফেলে চলে যায় তারা পুরুষ নয়, বরং তারা কাপুরুষ। বন্ধুরা, এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যায়, আপনি জীবনে যত গুনাহই করেন না কেন, মহান রব্বুল আলামিন পরম দয়াময়, অতি দয়ালু। তিনি মহা ক্ষমতাবান, তিনি মহা ক্ষমাশীল। তিনি চাইলে আমাদের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিতে পারেন। তাই আমাদের প্রত্যেকের উচিত জীবনে যত বড় গুনাহই করি না কেন আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করা। আর যে ভাইয়েরা বিবাহ করেছেন তাদের উচিত স্ত্রীর সাথে খোলামেলা কথাবার্তা বলা। তার জীবনের সাথে যদি কোনো ঘটনা থেকে থাকে অথবা সে যদি কোনো মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার সাথে কথা বলুন, তার জীবনের সমস্ত ঘটনা শুনুন। যদি সে কোনো মানসিকভাবে কষ্ট পেয়ে থাকে তাকে সমর্থন করুন, স্বামী হিসাবে তার পাশে থাকুন, তাকে বোঝান যে আপনি তার পাশে আছেন। এভাবেই একটা পরিবার সুখময় হয়ে ওঠে। আল্লাহ যেন আমাদের সকলকে সহি বুঝদান করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করেই জানিয়ে দিতে পারেন। আর এইরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের মিরাকেল অফ আল্লাহ ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখতে পারেন, যাতে করে এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।